আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এখনো মারা যায় নাই, সুলতানুল ওয়াইজিন এখনো মারা যায় নাই। আমরা দেখেছি জেলের ভিতরে এত নির্যাতন করা হয়েছে, এখন পর্যন্ত হাতের বেরির দাগগুলো রয়ে গেছে হাতের মধ্যে, এত কষ্ট দেওয়া হয়েছে। সুলতানুল ওয়াইজিনকে এত কষ্ট দেওয়া হয়েছে। আমরা দেখেছি আল্লামা মামুনুল হককে যখন জেল খাটানো হয়, তাকে যখন নির্যাতন করা হয়, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে জেলের ভিতরে যখন নির্যাতন করা হয়, বাংলাদেশের এমন একজন নির্ভরযোগ্য আলেম নাই যাকে নির্যাতন করা হয় নাই, ঠিক না বেঠিক? নির্যাতন করো, উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলাও, মামুনুল হককে নির্যাতন করো, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে নির্যাতন করো, খুরশেদ আলম কাসেমীকে নির্যাতন করো, যত রকমের উলামায়ে কেরাম আছে সবাই নির্যাতন করো, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে তোমরা নির্যাতন করো, অসুবিধা নাই। একটা সময় আসবে যেই সময়টা পালানোর সময় দেওয়া হবে না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের দরবারে এসে ডাক দেয়, কয় পয়গম্বর গো, ও আল্লাহর পয়গম্বর আমাদের জন্য একটু দোয়া করেন। পয়গম্বর আমার ডাক দেয়, কয় খাব্বাব রে, ও খাব্বাব কিসের দোয়া চাইতে আসছো রে খাব্বাব? খাব্বাব ডাক দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফিরদের যন্ত্রণা, কাফিরদের নির্যাতন, জীবনটা প্রায় উষ্ঠাগত হয়ে গেছে। পয়গম্বর গো, কাফেরদের নির্যাতন আর সহ্য হচ্ছে না গো আল্লাহর পয়গম্বর, এত নির্যাতন কাফেররা মুসলমানদেরকে করতেছে গো আল্লাহর পয়গম্বর, আল্লাহর সাহায্য আমাদের উপরে কখন আসবে? আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে। ও মুসলমান ইমানদার, বেশি দিনের কথা না, এই যে অল্প কিছুদিন আগে এমন একটা সময় গেছে যেই সময়টা নির্যাতিত উলামায়ে কেরামদের কাছে যখন খবর পৌঁছানো হতো যে এখন পর্যন্ত কোনো পরিবেশ হয় নাই, এখন পর্যন্ত জামিনের ব্যবস্থা হয় নাই, কই দোয়া করেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা দেখেছি আল্লামা মামুনুল হককে যখন জেল খাটানো হয়, তাকে যখন নির্যাতন করা হয়, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে জেলের ভিতরে যখন নির্যাতন করা হয়, বাংলাদেশের এমন একজন নির্ভরযোগ্য আলেম নাই যাকে নির্যাতন করা হয় নাই, ঠিক না বেঠিক? আমরা তো ধরে নিয়েছিলাম ভিশন 41, কথা কয় না? ও মুসলমান, বুঝা থাকলে সুন্দর করে উত্তর দিবেন। বলছে ভিশন 2021 বলছিল কিনা? তারপরে কইতেছে, কয় না 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 2021 না, ভিশন 2041, কথা কয় না? হ্যাঁ, আল্লাহ কয় ঘোড়ার ডিম 5 আগস্ট পর্যন্ত, কথা কয় না? আছে না নাই? নির্যাতন করো, উলামায়ে কেরামদেরকে ফাঁসির কাস্টে ঝুলাও, মামুনুল হককে নির্যাতন করো, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে নির্যাতন করো, খুরশেদ আলম কাসেমীকে নির্যাতন করো, যত রকমের উলামায়ে কেরাম আছে সবাই নির্যাতন করো, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে তোমরা নির্যাতন করো, অসুবিধা নাই। একটা সময় আসবে যেই সময়টা পালানোর সময় দেওয়া হবে না। কথা কন না কেন? আল্লাহর পয়গম্বর ডাক দেয়া, কয় খাব্বাব অপেক্ষা করো, এত তাড়াহুড়া করো না। সুবহানাল্লাহ কয় না? আসছে দোয়া চাওয়ার জন্য। খাব্বাব রে আল্লাহর পয়গম্বর ডাক দেয়া, কয় খাব্বাব কিসের দোয়া চাইতে আসছো? এত ব্যস্ত কেন? কি হইছে? ইসলামের জন্য কতটুকুন কষ্ট করলা, দোয়া চাইতে আসছো? একটু অপেক্ষা করো, এত তাড়াহুড়ার দরকার নাই, এমন একটা সময় আসবে খাব্বাব রে, ওই সময়টা একেবারে নিকটে। তুমি আর কতটুকু ইসলামের জন্য কষ্ট করেছ? ও খাব্বাব, দোয়া চাওয়ার জন্য চলে আসছো রে খাব্বাব। তোমার অতীতে যারা ঈমান এনেছে, তোমার অতীতে যারা তাওহীদের কালেমা পড়েছে, তোমার অতীতে যারা অতীত পয়গম্বরদের বেলায় যারা ঈমান এনেছে, ওই মুমিনগুলোকে এমন ভাবে
ভাবে নির্যাতন করা হয়েছে। মুমিনরা যখন জবান দিয়ে পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। তোমার আগে যারা ঈমানের কালেমা পড়েছে, তাওহীদ যারা গ্রহণ করেছে, একত্ববাদ একচ্ছত্র আল্লাহকে যারা মালিক বলে স্বীকার করেছে, রব বলে যারা স্বীকার করেছে, তাদের অবস্থা কি জানোনি খাব্বাব? ও খাব্বাব, তাদের এক একজন মুসলমানকে ধরা হতো। এ মুসলমান ইমানদারেরা, দিলকে নরম করে দেন, আমার দিকে থাকেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া চাইলেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কই খাব্বাব রে, অতীতের মুসলমানদের অবস্থাটা এমন ছিল, তাদের এক একজন মুসলমান কালেমা পড়ার পরে ওই মুসলমানটাকে তারা গ্রেফতার করত। কাফের মুশরিকরা গ্রেফতার করে পাহাড়ের পাদদেশে একটা জায়গা নির্বাচন করত। ওই জায়গার মধ্যে একটা গর্ত করত, কঙ্করযুক্ত বালিযুক্ত একটা জায়গা। ওই জায়গা পাহাড়ের পাদদেশের মধ্যে গর্ত কইরাম কারোর কারোর জন্য কোমর পর্যন্ত গর্ত করত, কাউকে কাউকে বুক পর্যন্ত গর্ত করে পুঁতে ফেলতো, আবার কাউকে গলা পর্যন্ত মাটির নিচে পুঁতে ফেলা হতো। ও খাব্বাব, ওই গলা পর্যন্ত একজন ইমানদারকে মাটির নিচে পুঁতে পুঁতে এরপরে তাকে জীবন্ত অবস্থায় পাথর মেরে ওই লোকটাকে শাহাদাতের পেয়ালা পান করায়া দেওয়া হতো। ও খাব্বাব, শুধু তাই না রে খাব্বাব, ওই মুসলমানটাকে, ইমানওয়ালা কালেমাওয়ালা মুসলমানটাকে ওই অবস্থাতেই পাহাড়ের পাদদেশে খাব্বাব রে জীবন্ত অবস্থায় মাথার মধ্যে করাত লাগাইয়া টেনে টেনে, ও খাব্বাব, টেনে টেনে জীবন্ত অবস্থায় করাত দিয়ে দুই টুকরা করে দেওয়া হতো। আল্লাহু আকবার। এরপরে ও কালেমা ছাড়ে নাই। খাব্বাব রে, তুমি দোয়া চাওয়ার জন্য আসছো, কেমন কষ্ট করলা রে খাব্বাব। ও মুসলমান ইমানদার, অথচ খাব্বাব আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বসা। আল্লাহর পয়গম্বরের সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হযরতে খাব্বাব একদিন বসে রইছেন। হঠাৎ কইরা হযরতে খাব্বাবের চাদরটা পিছন থেকে পড়ে গেছে গা। যেই না চাদরটা পিছন থেকে পড়ে গেছে, আমিরুল মুমিনিন হযরতে খাব্বাবের পিঠের দিকে নজর পড়ে গেছে। ও মুসলমান, একটু দিলের কান লাগায় শুনেন, ইসলাম কবুল করেছি বটে, কিন্তু আমাদের উপরে এখনো কোনো নির্যাতন আসে নাই। যেই নির্যাতন যতটুকু হয়েছে এটা আমরা প্রাপ্য না, এর চেয়েও বেশি প্রাপ্য। কথা কন না কেন? কারণ আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, কিন্তু ভরসা হলো নেতাগর উপরে। কথা কয় না? আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, কিন্তু বিপদে পড়লে ঘুরি মানুষের দাঁড়ে দাঁড়ে। কথা কন ঠিক না বেঠিক? আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, কিন্তু সকল ক্ষমতার উৎস মনে করি জনগণকে। কথা কয় না? সকল ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? এ মুসলমান, জবান খুলা বলেন, সকল ক্ষমতার উৎস কি জনগণ না আল্লাহ? আল্লাহ সকল ক্ষমতার উৎস। কেউ যদি মনে করে, কোনো নেতা যদি মনে করে, কোনো ব্যক্তি যদি মনে করে সকল ক্ষমতার উৎস জনগণ, ও মুসলমান ইমানদার, সাথে সাথে ভিতর থেকে ইমানটা বের হয়ে যায়। নাউজুবিল্লাহ বলে
সে মুমিন দাবি করতে পারে না। কালেমা পড়লে কি হবে, তার ঈমান নাই। কারণ সে ক্ষমতার উৎস আল্লাহরে মনে করে না, ক্ষমতার উৎস জনগণরে মনে করে। মনে রাখতে হবে জনগণের হাতে কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যে নামায়া দিতে পারে, আল্লাহ যদি চায় মুহূর্তের মধ্যে ইজ্জত বাড়ায়া দিতে পারে। কে? আরেকটু মুহাব্বতে বলেন কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? সম্মান বাড়ায়া দেওয়ার মালিক কে? আমার সংসদের জিন্দেগির হায়াত বাড়ায়া দেওয়ার মালিক কে? ও মুসলমান, যে বলবে জনগণ সকল ক্ষমতার উৎস, মনে করতে হবে এটা নব্য ফেরাউন। কথা কোন ঠিক না বেঠিক? ক্ষমতার মালিক কে? আন্নাল কুব্বাতু লিল্লাহি জামিআ। একমাত্র ক্ষমতা আল্লাহর কাছে, দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো ক্ষমতা নাই। দুনিয়ার মানুষ আপনারে আসামি বানায়া মিথ্যা সাক্ষী দিয়ে আপনারে জেলে ভরতে পারবে। কথা কোন ঠিক না বেঠিক? দুনিয়ার মানুষ দুনিয়ার আদালতে দাঁড়াইলে পরে আপনার বিরুদ্ধে টাকা দিয়া সাক্ষী কালেকশন কইরা আপনার বিপক্ষে সাক্ষ্য দেওয়া আপনারে ফাঁসির কাস্টে ঝুলাইতে পারবে। কিন্তু এমন একটা দিন, এমন একটা আদালত একদিন কায়েম হবে, যে আদালতে কোনোদিন মিথ্যা সাক্ষীর ব্যবস্থা নাই। কথা কোন ঠিক না বেঠিক? ওই আদালতে টাকা দিয়ে সাক্ষী কেনা যায় না। ওই আদালতটা আল্লাহর আদালত। কথা কোন ঠিক না বেঠিক? কার আদালত? জোরে কোন কার আদালত? আল্লাহর আদালত। ওই আদালতে গেলে টাকা পয়সার লেনদেন হয় না। ওই আদালতে গেলে কানায় দাঁড়ায় কয় না আমি নিজের চোখ দিয়ে দেখছি। কথা বুঝেন না বুঝি? ওই আদালতে দাঁড়াইলে চোখ সারা কানা জন্মন্ধ হেডায় দাঁড়ায় কইতো না আমি আমার নিজের চোখ দিয়ে দেখছি, হেডা জঙ্গি আছিল। নাউজুবিল্লাহ কয় না? আছে না নাই? ও মুসলমান, আছে না নাই? মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা দুনিয়ার চেয়ারের মধ্যে তোমার 1 মিনিটের মধ্যে নামায়া দেয়, যে আল্লাহ তাআলা দুনিয়ার ক্ষমতার থেকে 1 মুহূর্তের মধ্যে তোমারে নামায়া নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে পালাইতে বাধ্য করে, এখনো কি বুঝো না ক্ষমতার উৎস কে? এ মুসলমান, জোরে আওয়াজ দিয়া বলেন ক্ষমতার উৎস কে? দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো ক্ষমতা নাই। আল্লাহর পয়গম্বর আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম পয়গম্বরের সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমিরুল মুমিনিনের দরবারে বৈশা বৈশা যখন গায়ের চাদরটা পিছন থেকে পড়ে গেছে, হযরত আমিরুল মুমিনুন তাকায়া দেখে খাব্বাবের পিঠের মধ্যে বড় বড় গর্ত হয়ে গেছে। গর্তগুলো সাদা সাদা হয়ে রয়েছে। আমিরুল মুমিনিন হযরতে খাব্বাবরে ডাক দিয়া বলে, ও খাব্বাব, ওরে ভাই খাব্বাব, আমার বড় জানতে ইচ্ছে করে, খাব্বাব রে আমার একটু বলবানি। ও খাব্বাব, তোমার কবে জল বসন্ত হয়েছিল? ও ভাই খাব্বাব, এমন কঠিন রোগে তুমি কবে আক্রান্ত হইলে আমার একটু বলবানি। তোমার পিঠের মধ্যে বড় বড় গর্তগুলো দেখা যায় রে খাব্বাব, এত বড় বড় জল বসন্ত তোমার কবে হয়েছে? খাব্বাব ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়, কয় ওগো আমিরুল মুমিনিন, আমার কোনোদিন জীবনে কোনোদিন আমার জল বসন্ত হয় নাই। আমিরুল মুমিনিন গো, জীবনে কোনোদিন আমার বসন্ত রোগ হয় নাই। শুনবেন নি ও আমিরুল মুমিনিন, আমি একজন কামার, লোহা কন্তা দা কোড়াল আগুনের মধ্যে লোহা গরম করা করা আগুন জ্বালায়, ওই আগুনের ভিতরে লোহা পোড়ায়া পোড়ায়া আমিরুল মুমিনিন গো আমি দা কোরাল খান্তা বানায়া বাজারে বিক্রি করি গো আমিরুল মুমিনিন। যেই দিন পয়গম্বরের জবানের আওয়াজ পাইলাম, পয়গম্বর বললেন মান ক্বালা লা
ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মক্কার লোকেরা, তোমরা যে পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়তে দেরি হবে রে, তোমরা সফল হইতে দেরি হবে না। আল্লাহু আকবার। ওই দিন আমিরুল মুমিনিন, আমি কালেমা গ্রহণ করলাম, একটা মুহূর্ত দেরি করি নাই। আমিরুল মুমিনিন গো, এটাই আমার অপরাধ। আমি কেন মুহাম্মাদের কালেমা গ্রহণ করলাম, তাওহীদ কেন মেনে নিলাম, এটাই আমার অপরাধ। এই জন্য আমি খাব্বাবকে আমার নিজের ওই যে আগুনের ভিতরে যে কয়লাগুলো রাখছিলাম, যেই কয়লাগুলো দিয়া আমি খাব্বাব পুড়ায়া পুড়ায়া লোহার খন্তাগুলো বানায়া, লোহা পুড়ায়া খন্তা দা কোরাল বানায়া বাজারে বিক্রি করতাম। ওই লোহার পুরানোর আগুনগুলোর কয়লাগুলো আলাদা করে উঠায়া উত্তপ্ত জ্বলন্ত কয়লাগুলোকে তারা জমিনের মধ্যে বিছায়া দিল। ও আমিরুল মুমিনিন, ওই অবস্থাতে আমি খাব্বাবের হাত দুইটা বেঁধে ফেলছে, আমার পায়ের মধ্যে বেড়ি লাগাইয়া দিছে। আমিরুল মুমিনিন গো, এই পর্যন্ত এই কাফেররা ক্ষান্ত হয় নাই। ওরা আমার গায়ের পোশাক গুলো একটা একটা করে সব খুলে ফেলাইছে। আমিরুল মুমিনিন সবগুলো পোশাক আমার গায়ের থেকে খুইলা, শরীরের মধ্যে কোনো কাপড় রাখে না। এই অবস্থাতে জ্বলন্ত আগুনের কয়লার উপরে আমি খাব্বাব রে, জমিনের উপরে ওই যে কয়লা, যেই কয়লা আগুনকে আর লোহাকে আগুন বানায় দেয়, যেই কয়লা লোহাকে পুড়ায়া পুড়ায়া আগুনের রং ধারণ করায়, ওই জ্বলন্ত কয়লাগুলোর উপরে আমি খাব্বাব রে শোয়া দিছি। আমিরুল মুমিনিন, উপর থেকে সূর্যের তাপ, নিচের থেকে আগুনের তাপ। ও আমিরুল মুমিনিন, ওই কয়লার উপরে শোয়া দিলে আমার পিঠের চামড়াগুলো পুরা 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 পুরা, আমার শরীরের চর্বিগুলো বে 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 ওই যে কয়লাগুলো নিভে যাইতো। আমিরুল মুমিনিন গো, আমার ওই অবস্থাতে জ্ঞান হারায়া যাইতো। ও গো আমিরুল মুমিনিন, আমার যখন জ্ঞান হারায়া যাইতো, আমিরুল মুমিনিন গো, কাফেররা আমারে ফেলে রেখে চলে যায় নাই, আমাকে তারা আগুনের কাছ থেকে সরায় নিত। এরপরে যখন আবার জ্ঞান ফিরে আসতো, জ্ঞান ফেরার পরে ইতিমধ্যেই তারা নিভানো কয়লাগুলো আগুনের মধ্যে দিয়া আবারও জ্বালায়া দিত, আবার পিছায়া দিত, আবার জ্ঞান ফিরলে আমারে ওই আগুনের মধ্যে শোয়া দিত। আমিরুল মুমিনিন, এই অবস্থাতে বারবার জ্ঞান হারাইতাম, বারবার কয়লার উপরে শোয়া দিত। আমিরুল মুমিনিন গো, এই কয়লাগুলো আমার চামড়া পুড়ে 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 পুড়ে, আমার গোশতগুলো পুড়ে পুড়ে, কয়লাগুলো আমার পিঠের ভিতরে ঢুকে যাইত। আমিরুল মুমিনিন, ওই কয়লাগুলো আমার পিঠ থেকে যখন সরায়া দেওয়া হতো, ঝুপ ঝুপ করে আমার পিঠ বেয়ে বেয়ে রক্তগুলো বেয়ে বেয়ে পড়তো। আমিরুল মুমিনিন, এমন করে আমারে কালেমা পড়ার কারণে নির্যাতন করা হয়েছিল। পিঠের মধ্যে যতগুলো গর্ত দেখলেন, একটা গর্ত বসন্ত রোগের না। আমি মুসলমান হওয়ার বদলায় এই নিয়ামত আমি পেয়েছি। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার,
আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী এখনো মারা যায় নাই, সুলতানুল ওয়াইজিন এখনো মারা যায় নাই। আমরা দেখেছি জেলের ভিতরে এত নির্যাতন করা হয়েছে, এখন পর্যন্ত হাতের বেরির দাগগুলো রয়ে গেছে হাতের মধ্যে, এত কষ্ট দেওয়া হয়েছে। সুলতানুল ওয়াইজিনকে এত কষ্ট দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রখ্যাত যত উলামায়ে কেরাম, প্রত্যেকটা উলামায়ে কেরামকে নির্যাতন করা হয়েছে। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা ওই ইসলামের প্রথম যুগে সাহাবায়ে কেরামরা যখন কষ্ট করলেন, এই অবস্থাতে হযরতে খাব্বাব যখন দোয়া চাইতে গেল, ওগো আল্লাহর নবী আমাদের জন্য একটু দোয়া করেন, কাফেরদের নির্যাতন আর সহ্য হয় না। আল্লাহর নবী দুয়ার পরিবর্তে ডাক দিয়া কয়, ও খাব্বাব কি কষ্ট করলা, পিঠের চামড়া নাই, পিঠের মধ্যে গর্ত। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, কি কষ্ট করলা, তোমাদের অতীতে যারা ছিল জীবন্ত অবস্থায় মাথা করাত দিয়া আলাদা করা হয়েছে, কি কষ্ট করলা ও খাব্বাব, এত তাড়াহুড়া কইরো না। সুবহানাল্লাহ কয় না, কি কইরো না, কি কইরো না, এ মুসলমান কি করো না, এত তাড়াহুড়া করো না। মুসলমান 5ই আগস্টের আগে আমরাও তাই দেখেছি। আমরা যখন মনে করছি আল্লাহর গজব ছাড়া শর্ত না, আল্লাহ কয় মুসলমান বাংলাদেশের মুমিনেরা এত তাড়াহুড়া করো না, কথা কয় না। হ্যাঁ, আমরা দেখি এরা জুলুম চাপায় বসছে, আল্লাহ কয় এত টেনশন করো না, তাড়াহুড়া করো না। এমন একটা সময় আসবে যে সময়টা পালানোর জন্য সময় পাবে না, কথা কয় না। কে করছে জুড়ে বলেন, আরো মুহাব্বতে কে? আল্লাহ দেখায় দিছে, আল্লাহর সাহায্য যখন আসে বুড়া মানুষ লাগে না, আল্লাহর সাহায্য যখন আসে লক্ষ লক্ষ লোক লাগে না। আল্লাহর দরবারে এত লোকের দরকার নাই, অল্প কিছু বাচ্চারে দিয়ে আল্লাহ ঘটনা ঘটায় ফেলায়, কথা কয় না। ও মুসলমান ইমানদার, আবু জেহেল রে মারছে বুড়া মানুষে না পিচ্ছি মানুষে? হ্যাঁ হ্যাঁ, মনে রাখা লাগবে। স্কুল কলেজের কিছু ছাত্ররাই কাম করে লাইছে, কথা কয় না। হ্যাঁ, সময় লাগে নাই, দীর্ঘদিন লাগে নাই। আল্লাহ ডাক দেয়া কয়, তোমরা এত চিন্তা করো না। আলা ইন্না নাসরুল্লাহি করিব, একটু ধৈর্য ধারণ করো, আমার সাহায্য অতি নিকটে। নির্যাতন যত বাড়বে মুমিনের সফলতা তত নিকটে। বেলাল রে জমিনের মধ্যে গলায় রশি লাগায়া টেনে টেনে পাথরের রাস্তা, পাহাড়ের ভিতরে পায়ের ভিতরে রশি লাগায়া, গলার মধ্যে রশি লাগায়া পাহাড়ের পাদদেশে এই কঙ্কর যুক্ত পাথরের মধ্যে বেলালের টানা হয়। বেলালের জবান দিয়া আল্লাহ 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 শব্দ বলতে পারে না, বেলাল জবান দিয়া বলে আহাদ আহাদ আহাদ। এমন নির্যাতন করা হয়। বেলালের মা একদিন ডাক দিয়া কয়, কিরে বেলাল, ও বাবা বিল্লাল, তুমি কি তোমার জবান দিয়ে আল্লাহর নামটা আসতে বলতে পারতা না? কি এত নির্যাতন করলো, তুমি কি বুঝলা না? আল্লাহকে আস্তে আস্তে ডাকে কি শুনতো না? তুমি যত জোরে বলছো উমাইয়া তত কষ্ট দিছি, কথা কোন ঠিক না বেঠিক? তুমি যদি আস্তে আস্তে বলতাম, আল্লাহর নামটা যদি মনে মনে বলতাম, ও বিলাল তোমার এত নির্যাতন করতো না। কেন তুমি জুড়ে জুড়ে আল্লাহ আল্লাহ বলছো? বেলাল ডাক দেয়া কয়, মা গো, আমি ঈমান আনার পরে আমার রব আমার আল্লাহকে আমি যতবার ডেকেছি মা গো, আমার জিহ্বার মধ্যে যখন পেরাক লাগায় দিছে, আমার জিহ্বার মধ্যে পেরাক লাগায়া যখন রশি লাগাইছে, ও মা, ওই অবস্থাতে আমি আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাকতে পারি নাই। মা গো, ওই অবস্থাতে
আমি আমার রবকে আহাদ আহাদ বইলা যতবার ডেকেছি, আল্লাহর কসম ও মা, আল্লাহর কসম কইরা বলি গো মা, ওই দিন যে আমার রব আমার মালিক আমার আল্লাহরে আহাদ বইলা ডাইকা আমি যত তৃপ্তি পাইছি, আমার জীবনে আল্লাহর নাম ডাইকা আমি এত তৃপ্তি পাই নাই। আল্লাহু আকবার, আরেকটু মহব্বতে আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, বেলালের মতো আশেক যদি আমরা গইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এ দুনিয়ায় নবীর দেখা পাইতাম। ও মুসলমান, খুব ভালো করিয়া বুঝেন, বেলালরে নির্যাতন করা হইল জমিনে, কথা কোন ঠিক না বেঠিক? বেলালরে নির্যাতন করা হইল জমিনে, কিন্তু বেলালের দাম আল্লাহ বাড়ায় দিলেন আসমানে। সুবহানাল্লাহ। আরেকটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। বেলালের জমিনের মধ্যে রশি লাগায়া টানা হয়, আল্লাহ বেলালের দাম জান্নাতের মধ্যে বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর পয়গম্বর আকে নামদার তাজদার মদিনা সরকারে দু আলম পয়গম্বর আমার জান্নাতের মধ্যে ভ্রমণ করেন, জান্নাতের মধ্যে ঢুকে পড়ছেন। ও মুসলমান, খুব ভালো করিয়া শুনেন কথাগুলো। পয়গম্বর আমার জান্নাত ভ্রমণ করতেছেন, জান্নাত। নবীজি জান্নাতের মধ্যে ঢোকার পরে জিবরিল আমিনকে ডাক দেয়া কয়, ও জিবরাইল থামো। সুবহানাল্লাহ। আর একটু আস্তে কয়েন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জিবরাইল রে, এই জান্নাতে আমার আগে আর কেউ ঢুকে নাই। ও জিবরাইল, কিন্তু একটা আওয়াজ আমার কানে আসতেছে। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে কি বলা যাবে? আল্লাহু আকবার। এ জিবরাইল, আমার আগে আগে একটা আওয়াজ আমার কানে লাগে। কে রে জিবরাইল? একটু থামো। জিবরিল আমিন থাইমে গেছে। আল্লাহর পয়গম্বর নীরব কানে স্তব্ধ হয়ে আওয়াজটা কানের মধ্যে শুনলেন। শুনা ডাক দিয়া জিবরাইল রে কয়, জিবরাইল রে, এটা তো আমার, এটা আমার হাবশির কালো বেলালের জুতার আওয়াজ। আল্লাহু আকবার। কার জুতার আওয়াজ? জোরে কোন? বেলালের জুতার আওয়াজ। পয়গম্বর আমার জান্নাতের মধ্যে শুনছেন। দুনিয়ায় আসার পরে বেলাল রে ডাক দিয়া জিজ্ঞেস করেন আল্লাহর পয়গম্বর, বেলাল রে, তুমি দুনিয়ার মধ্যে এমন কোন আমল করছো? ও বেলাল, দুনিয়ার মধ্যে এমন কি আমল করলা রে বেলাল? ও বেলাল, আমার আগে আগে জান্নাতের মধ্যে তোমার জুতার আওয়াজ শুনেছি। ও বেলাল, জান্নাত
জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমার পায়ের খরমের আওয়াজ পাইলাম। ও মুসলমান, বেলাল রে নির্যাতন করছে জমিনে, আল্লাহ দাম বাড়াইছে কোন জায়গায়? আরেকটু মহব্বতে কোন জায়গায়? ও মুসলমান, বাংলাদেশের জমিনে তোমাদের উপরে নির্যাতন হবে, আল্লাহ দাম বাড়ায়া দিবে আসমানে। এই জন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গেছে। ও মুসলমান, আমরা দুনিয়ার সফলতা বলতে দুনিয়ার টাকা পয়সারে বুঝি, ঠিক না বেঠিক? জুড়ে কোন আমরা সফলতা বলতে বুঝি একটা ছেলে যদি প্রবাসে পাঠানো যায়, কথা কন না কেন? আমরা সফলতা বলতে বুঝি কোন ছেলে যদি কানাডায়, আমেরিকায়, লন্ডনে যদি পাঠানো যায়, প্রবাসের জিন্দেগি যদি ভালো হয়, কামাই রুজি যদি ভালো হয়, তাহলে দোকান পাটে বৈশা একজন আরেকজনের লোকে গল্প করে উমুক তো সফল হয়ে গেল। আরে কথা কন না কেন? আমাদের জিন্দেগিতে আমাদের জাগতিক আকল দিয়া আমরা সফলতা বুঝি দুনিয়ার মাল কামাইলে, আমরা সফলতা বুঝি এলাকার মধ্যে যদি কেউ একটু পাওয়ার পায়, ক্ষমতা পায়, কথা কয় না? কষ্ট মষ্ট করে কোন রকমে খালি একটা জেলার পদ পাইছে সদস্য, জেলার পদ, পুরা এলাকা ফেস্টুন দিয়া রাস্তাঘাট সব বড়াই লাগলো, কথা বানাচ্ছে না? নয় মনে হয় আকাশের চাঁদটা পাইছে, রাস্তাঘাটের দোকানে পাঠে এখন খালি গল্প করে কেউ মুখের পোলা তো সফল হয়ে গেছে। গা কথা গান আছে না? নাই কি হয়ে গেছে? সফল হয়ে গেছে গা। কারণ কি? একটু ক্ষমতা পাইছে। আমরা ক্ষমতা মনে করি বংশ যদি একটু ভালো হয়, কথা কয় না? হ্যাঁ, একটু নামি দামি বংশ হয়, তাহলে একজন আরেকজনে কয় কই জানুস নি কোন বংশের ছেলেটা এটা? কথা কন আছে না? নাই আমাদের কাছে বংশের দাম, এই জন্য আমরা বংশকে সফলতা মনে করি। আমাদের কাছে টাকার দাম, এই জন্য আমরা মালের সফলতা মনে করি। আমাদের কাছে ক্ষমতার দাম, এই জন্য ক্ষমতার সফলতা মনে করি। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন জিনিসের মধ্যে সফলতা নাই, এটা ঘোষণা দিয়েছেন কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর বলেন, ও দুনিয়ায় আল্লাহর পয়গম্বরের উম্মতেরা, সফলতা কাকে বলে শুনবানি? সফলতা কাকে বলে একটু শুইনা যাও। সফলতার ব্যাখ্যা দিয়েছেন তিনটা। এক নাম্বার, মান ইতাসা বিমাকানিহি ফালয়ানদুর ইলা ফিরাউন, ওয়া মান ইতাসা বিমালিহি ফালয়ানদুর ইলা কারুন, ওয়া মান ইতাসা বিনাসবিহি ফালয়ানজুর ইলা আবি লাহাব। তিন জিনিসের ব্যাখ্যা দিয়েছেন। সফলতার ব্যাখ্যা কয়টা? এ মুসলমান জুড়ে কোন কয়টা? শুনবেন সবাই, আছেন আমার সঙ্গে? তিনটা ব্যাখ্যা শুনবেন ইনশাআল্লাহ। কে কে শুনবেন? আল্লাহু আকবার। সফলতার কয় ব্যাখ্যা? হযরত ওমর বলেন, মান ইতাসা বিমাকানিহি ফালয়ানজুর ইলা ফিরাউন। কয় ক্ষমতারে যারা সফলতা মনে করো, কিসেরে? আপনারা বুঝেন না মনে হয়। কিসেরে? ক্ষমতারে যদি সফলতা মনে করো, তাহলে তোমরা একটা লোকের দিকে একটু তাকায়ও, আল্লাহর জমিনের উপরে তার চাইতে ক্ষমতা বেশি আর কারোরে দেওয়া হয় নাই। ওই লোকটা ক্ষমতা পায়া কয়দিন পরে কইছিল, আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ। এই জন্য হযরত ওমর কোন, তোমরা যদি দুনিয়ার ক্ষমতার সফলতা মনে করো, তাহলে একটু ফেরাউনের দিকে তাকায়ও। কার দিকে? নাম বোধহয় আপনাদের কাছে অপরিচিত। হ্যাঁ, জীবনে দেখেন নাই, কিন্তু কি কন? জীবনে দেখি নাই, কিন্তু নামটা শুনলে বড় শ্রদ্ধা আসে। হ্যাঁ, কথা কয় না? নামটা শুনলে বড় ভক্তি আসে। হাইরে ফেরাউন নাকি? হ্যাঁ, মোহাব্বত কইরা এলাকার মধ্যে এই গেটার কালীগঞ্জ আর গাজীপুরের মধ্যে একজন এমন মুহিব্বিন পাওয়া যাবনি যার নিজের ফুলার নাম রাখছে ফেরাউন। পাওয়া যেত না? বাংলাদেশেও পাওয়া যেত না? না না, বড় অভিশপ্ত এই ফেরাউনের নাম নিজের বংশের মধ্যে কারোর সন্তানকে রাখতে চায় না। এত অভিশপ্ত। আল্লাহ কয়, ও দুনিয়ার মানুষেরা শোনো,
ক্ষমতা থাকলেই যে সফল হওয়া যায় না, এটা ফেরাউনের নমুনা বানায়া রাখছি আমি। ফেরাউন এটার নমুনা। মিশরে আমি তার লাশ রে চুবায়া 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 নদীর মধ্যে মাইরা কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য, সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ নমুনা বানায়া রাখছি। দুনিয়ারে যারা সফলতা মনে করবে ওরা সকাল বিকাল যেন ফেরাউন দেহে। কথা কোন ঠিক না? কারে দেখে? কারে? ফেরাউন যেন দেখে। ওরে ফেরাউন! মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ের ছেলেরা যখন তাকে দেখতে যায়, সেই জাদুঘরের ভিতরে দেখতে গেলে পড়ে ওইখানে গিয়া দেখে আর অভিশাপ করে, হাইরে কপাল ফুরারে। কথা কয় না? কি বাহাদুরি করছিলি, এই জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তোরে উদাহরণ বানায় রাখছি। তোর মতো লেডি ফেরাউন আর পুরুষ ফেরাউন যেই তোর মতো ক্ষমতার অপব্যবহার করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাদেরকে তোর নমুনায় বিচার করবে দুনিয়াতে। কথা কোন ঠিক না বেঠিক? সেটা পুরুষ ফেরাউন হোক আর মহিলা ফেরাউন হোক। কথা কয় না? বাংলাদেশি ফেরাউন হোক আর মিশরের ফেরাউন হোক, ফেরাউন যেই দেশরে হোক না কেন, আল্লাহ কয় নমুনা হলো এটা। এটারে সুবায়া সুবায়া মাইরা উম্মতের লাইগা, দুনিয়ার বান্দাদের লাইগা আমি আল্লাহ উদাহরণ বানায় রেখে দিছি। অভিশপ্ত। শুধু কি তাই? হযরত উমর বলেন, 2 নাম্বার ব্যাখ্যা, হযরত উমর বলেন, মান ইতাসা বিমাকানিহি মান ইতাসা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন। দুনিয়ার মধ্যে মালের যারা সফলতা মনে করে, কিছু পয়সা বলা আছে, এক সময় ফুলায় বছর বন্ধ কাজ করতো। কথা কনা জানে না? এই যে বুড়াডি কইতে পারবো, তোমরা যুবকরা কইতে পারবা না। আজ থেকে 30-40 বছর আগে এই মানুষগুলো দেখছে প্রত্যেকের বাড়িতে বাড়িতে একটা কাছারি ঘর থাকতো। কথা গানা ছিল কিনা? বছর বান্দা কামলা থাকতো, মুনি খাটাইতো বছর বান্দা। এখন তো দিন বান্দা মুনি ওই পাওয়া যায় না। কথা কন না কেন? কিন্তু তখন বছর বান্দা মুনি এই লোকগুলোর বাড়িতে থাকতো, ওই কাছারি ঘরে রাত্রি যাপন করতো, গোয়াল ঘরে রাত্রি যাপন করতো। এরা মেষ চড়াইতো, মহিষ চড়াইতো আর গরু চড়াইতো, আর নিজের ধান খেত এগুলো দেখাশোনা করতো। এই ছেলেগুলো, এদের বংশেরও 2-1 এরকম আছে যেই বাড়িতে দীর্ঘদিন পর্যন্ত কাজ করতে করতে মালিকের সাথে এমন সম্পর্ক হয়েছে, ওই ছেলেটা নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করছে। কিছুদিন পরে তাকে বিয়ে শাদী করানোর পরে তার ঘরে যখন সন্তান হয়েছে, এটারে ওই বাড়ির মালিকে নিজের নাতির মতো দেখে। এমন ঘটনা ঘটছে কিনা? এখন মালিকে নিজে লেখাপড়া করাইছে। কি করাইছে? কারণ আদরের নাতি নিজের ছেলেরে যেমন দেখছে ওরেও তেমন দেখছে। ছেলেরে দিছে 10 একর, হেরেও দিছে 10 একর। ছেলেরে দিছে 5% ওরেও দিছে 5%। কথা কোন আছে না নাই? এমন করে নিজের নাতিরে লেখাপড়া যেমন করাইছে, ওই গোলামের ছেলের ঘরের নাতিরেও লেখাপড়া করাইছে। করানোর পরে কয়েকদিন পরে যখন লেখাপড়া করে পিএইচডি করছে, এটা চলে গেছে মনে করেন বিদেশে পিএইচডি করার জন্য। এবার বিদেশ যাওয়ার পরে বাবারে ডাক দেয়া কয়, বাবা গো, জীবনে বহুত কাজ কাম করছো মানুষের বাড়ি, এখন আর কাজ কাম করা লাগতো না। আমি পিএইচডি করছি, বসুন্ধরায় ফ্ল্যাট নিছি, এখন বসুন্ধরায় থাকবা, কালীগঞ্জের মুক্তারপুরে থাকার দরকার নাই। কথা কোন আছে না নাই? হ্যাঁ, এই অবস্থায় যখন বসুন্ধরাতে ফ্ল্যাট নিছে, এখন দেশে যখন আসে এই বেড়ায় আর মুক্তারপুর ছিল না। কথা কয় না? কারণ থাকে বসুন্ধরায়, মুক্তারপুরের এদিকে কোনো টাইম আছে নাকি? কোনো ক্রমে এলাকায় মনে করেন কোনো কারণে দাওয়াত দিয়া মাহফিলের অতিথি বানায় কোনো রকমে আনছে আর কি। কারণ বিদেশ থাকে তো, পিএইচডি করছে। আল্লাহ কি করছে? পিএইচডি করছে। তো এত কিছু করে যখন দেশে আসছে, গুলামের ঘরের নাতি না কোন ঘরের নাতি এটা তো দেখার দরকার নাই। আছে কি? হ্যাঁ, আসতে কইলেন যে কি আছে? কি আছে? আরে মাল কি আছে? মাল হইছে। এখন এই জন্য মালের সুরে এটারে করছে প্রধান অতিথি। এখন যে এটা নামছে গাড়িতে, ওরে সুবহানাল্লাহ হামসুরিমান ডাঙ্গরে নিশ্চয় এমন অবস্থা হয়েছে, ডানে তাকায় না কারণে চিনেও না। কথা বলে না।
অথচ ওর বাপে যেই বাড়ি খায়া থাকছে হ্যাঁ দাদা এখনো বাচ্চা রয়েছে, দাদা তো বড় বড় চশমা দিয়ে চায় দেখে কয় নাতি আমি জানি খেলা আছে না নাই? এমন ফুলা ফুলছে মালের কারণে, ফুলতে ফুলতে ডানলপ টায়ার। এখন যাদেরকে দিয়া বড় হইছে, যারে দিয়া চক্ষুদান, তারাই করে অপমান। কথা কোন আছে না নাই? কারণ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তাসাবি মালিহি ফালয়ানজুর ইলা কারুন। হযরত উমর ডাক দিয়ে কয়, মালওয়ালা যদি মালের সফলতা মনে করে, তাহলে সে যেন একটু কারুনের জিন্দেগিটা দেখে। কারে? হ্যাঁ, নাম শুনেন নাই জীবনে? হ্যাঁ, এ 500 কোটি টাকার মালিক আছে ওই কারুন। কত কোটি টাকা? নাকি না না, কি এর গুড়া ডিমের 500 কোটি মেয়ে? কারুনের গুডাউনের চাবি বহন করেছে 70,000 উট। আরে কি 70টা উট? কতটা? 70টা উট লাগতো কারুনের গুডাউনের চাবি বহন করতে। আপনি কি মনে করেন যে 500 কোটি টাকার কাম্বাস কেছেনি? হ্যাঁ মুসলমান, তার যে গুডাউনের এলাকা, মিশরের রাজধানী কায়রো, এখান থেকে নিয়ে 350 কিলোমিটার দূরে সেইখানে একটা জায়গা, ওই জায়গাটার নাম হলো বুহাইরায়ে কারুন। এই কারুনের কাছে যেদিন আল্লাহ তাআলা ডাক দিয়া বলল, কারুন রে, কারুনের জামানার পয়গম্বর রে আল্লাহ পাঠায়া দিলেন, যাও যা কারুন রে কও, কারুন যেন ওর মালের যাকাত দেয়। কি দেয়? হ্যাঁ, আমগর বাংলাদেশে এরকম ধনী আছে, যাকাতের কথা কইলে কয় হুজুররা এটা কামাই করার একটা রাস্তা বের করছে। নাউজুবিল্লাহ কন, এটা কি হুজুরগর কাম না আল্লাহর কাম? কথা কন না। কে 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 দিয়েছে মাল? সম্পদ কে দিয়েছে? তোমার সম্পদের মালিক কে? আল্লাহ তোমারে সম্পদ দিছে, হুজুররা বিধান বার করে নাই, এই বিধান আল্লাহ বার করছে। আল্লাহ কইছে আমার দেওয়া মাল আমার রাস্তায় খরচ করে দাও। এবার যখন কারুন রে বলা হয়েছে, কারুন রে যাকাতটা ঠিকঠাক মতো দাও, আল্লাহ তোমারে সম্পদ দিছে, আল্লাহর রাস্তায় তুমি যাকাত দিয়া ব্যয় করো, যাকাত দিয়া আল্লাহর রাহে খরচ করো। কারণে এবার বন্ধ হচ্ছে কি জানেননি? ওই যে যেটা আইছিল বিদেশ থেকে আইছে, কারণে চিনে না, যারে দিয়া চক্ষুদান তারে করে অপমান, দাদারে এখন চিনে না। কারণে কয় দূর মিয়া, নাউজুবিল্লাহ কয় না। হ্যাঁ, এই জমির মালিক আমি, জমির মালিক, হ্যাঁ জমির মালিক আমি, নিজের যোগ্যতায় জমি অর্জন করেছি, নিজের যোগ্যতায় মাল অর্জন করেছি, কিসের আবার যাকাত টাকাত? নাউজুবিল্লাহ কন না কেন? যেই না কইছে কিসের আবার যাকাত টাকাত, আল্লাহ কয় নবী গো আপনি ফিরে আসেন, দেখেন সিস্টেম করে এলাম অল্প টাইমের মধ্যেই। আল্লাহ কয় জমিন আমি দিয়েছি, আমার হুকুমে কারুনে গ্রাস কর। কারুনের গুডাউন যেগুলো ছিল সমস্ত গুডাউন কারণ সহ জমিনের ভিতরে যাওয়া শুরু হইছে। জমিনের ভিতরে নিচের দিকে যায়, খালি নিচের দিকে যায়, খালি নিচের দিকে যায়, নিচের দিকে যাইতে 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 যেই না এই পর্যন্ত গেছে, এবার নবীরে ডাক দেয়া কয় নবী গো ধরো, একটু ধরো। ধরার সময় আসেনি? কথা কয় না, ধরার সময় আসেনি? হায় হায়, আমরাও দেখেছি বাংলাদেশের মালগুলো, ব্যাংকের টাকাগুলো লুট কইরা কইরা সুইস ব্যাংকে পাঠায়া দিছে। যখন ধরার সময় হইছে, আল্লাহ যখন ধইরা বইছে, সেনা প্রধান রে কয় অল্প একটু সময় দাও না দেখি, একটু জাতির উদ্দেশ্যে কিছু কথা কই। সেনা প্রধানে কয় টাইম নাই, আধা ঘন্টার মধ্যে দেশ ছাড়েন, নাইলে কিন্তু আইয়া পড়ছে। কথা কয় না বাবলু? আছে না নাই? হ্যাঁ, সময় বেশি দেওয়া যেত না স্যার, আধা ঘন্টার মধ্যে, তাড়াতাড়ি খালি ফুরেন ফুরেন। কথা কয় না? কারণ যখন কয় আমারে ধরো, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি যাকাত দিব কিনা। আল্লাহ কয় আর সময় নাই, ডাব এই জমি গ্রাস কর।
এমন ভাবে গ্রাস করা শুরু করছে, নিচের দিকে ডাবতেছে 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 তো ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে।